আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে আমাদের ময়মনসিংহ শহরে যে চরপাড়া মোড়টা আছে, মোড়ের সব জায়গায় মানে এই পাশে ওই পাশে রোডের যা দেখবেন সব হসপিটাল ক্লিনিক ভরপুর একদম। কিন্তু আবার যদি আপনি ওষুধ কিনতে যান তাহলে তারা আপনার যে প্রেসক্রিপশন আছে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না। কিন্তু আপনি যদি প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে যান তাহলে দেখবেন একবারে সিলে আপনার পকেট সব খালি বানায় পকেটও রেখে দেবে। ওষুধের এত দাম। আমি অন্যান্য জায়গায় দেখলাম যে আর একটু সামনে গিয়ে দেখলেই দেখা যায় যে ওষুধের দাম অনেক কম, কিন্তু এই জায়গায় আপনার এত দাম রাখবে যে আপনার ইচ্ছে হবে না কেনার জন্য। আমি ওই জায়গায় ডাক্তার দেখাইলাম, তো ডাক্তার দেখায় চিন্তা করলাম যে এইখান থেকে তো ওষুধ নিয়ে উপায় নাই, কারণ আমি আগেও যখন 2বার আনছি ওষুধ তখন দেখলাম যে আমার এলাকাতে এবং সেই ময়মনসিংহ শহরের পার্থক্য অনেক, কারণ তারা অনেক বেশি দাম রাখে। বলা যায় না, কারণ আপনি কীভাবে বলবেন? এ ওষুধের দাম তো সবাই জানে না, আমরাও জানি না, স্বাভাবিক। তো বলবো কীভাবে, বলতে পারতেছি না। এখানে দেখলাম আমার এলাকায় বা কাছাকাছি এলাকায় দেখলে খুঁজলে ময়মনসিংহ শহর আর এখানের তফাৎটা অনেক বোঝা যায়। তো আমি ডাক্তার দেখায়া অল্প ওষুধ নিয়ে চলে আসছি। ডাক্তার বলছে অনেক দিন ওষুধ খেতে হবে। আমি চলে আসছি যে আমার এলাকায় ওষুধ আছে, ওষুধের দোকান আছে বড় বড়, এখান থেকে কেনা যাবে। আসলাম, ও মা এটা কি, যেই দোকানেই দেই বড় বড় দোকান দেই প্রেসক্রিপশন পড়তে পারে না। এমন একটা অবস্থা দাঁড়াইছে যে প্রেসক্রিপশন আর কি পড়তে পারতেছি না। আমি এক দোকানে পারলো না, মানে 5টা না 7টা ওষুধ, 5টাতে মনে হয় 4টা পড়তে পারলো না। তো আমি বললাম যে না, আমি অন্য জায়গায় দেখাইলাম। সেখানে ওই লোক মানে 3টা বুঝতে পারে না। আরেকজন কত কিছু গাড়াগাড়ি কইরা 2 ঘন্টায় কোনো কাজই হলো না। ওরা এই জিনিসটা বুঝতে পারে না। 2, 3, 4টা দোকান দেখাইলাম, ওরা বুঝতে পারলো না যে আসলে এটা কী ওষুধগুলি। তো আমি খুব টেনশনে পড়ে গেলাম যে এটা কোন ডাক্তার তো বড় ডাক্তার দেখাইলাম মেডিকেল কলেজের, তো প্রেসক্রিপশন বুঝতে পারে না, এটা কোনো কথা? তো ঘুরলাম কয়েক মিনিট, ঘুরে ফিরে আবার অন্য দোকানে গেলাম। এটা রাস্তা পার হয়ে অন্য জায়গায় সামনে গেলাম। ওই জায়গায় গিয়ে দেখলাম, তো আমি খুব সন্দেহ ছিলাম যে কটা চিনে এই কটাই নিয়ে যাই, পরে অন্য জায়গা থেকে আনবো। তো ওই জায়গায় দেখাইলাম, ওই লোক দেখলাম ফটাফট দেখলো আর ওষুধ বের করা শুরু করে দিল, যে বার করে এটা বার করে। কী হইলেও বুঝলাম না, যে এই লোক ঠিকই বুঝে ফেললো সব কিছু। অথচ আমি কয়েকটা ফার্মেসি, বড় বড় ফার্মেসিগুলিতে দেখলাম, ঘুরলাম, যে এই প্রেসক্রিপশন ওষুধগুলি দেওয়ার জন্য, কিন্তু ওরা বুঝলো না, একজনও বুঝলো না। 4টা এবং 5টা 3টা ওরা বুঝে না, একদমই বুঝে না। পরে ওই দোকান থেকে আনলাম, এনে ওষুধ এনে তারপরে যে পরিচিত দোকানগুলি তা আমি আগে দেখাইছি সেগুলিতে বললাম যে এই ওষুধ। বলে আল্লাহ, এটা তো আমি বুঝতেই পারি নাই, প্রেসক্রিপশন এত কঠিন হলে হয়? বলে ও মা, কঠিন করলে কি? ওরা যদি বুঝতে পারে, আপনারা বুঝলেন না, এটা আপনাদের সমস্যা। আর এই সে কথা যে ময়মনসিংহ থেকে কিনলে সিলে রাখে, টাকা আর ঘুরে আসে না, আর এদিক থেকে কিনলে এটা খুঁজে পাওয়া যায় না। তার আগেও আমার একটা ঘটনা ঘটছিল যে আমি প্রেসক্রিপশন নিয়ে গেছি, কিন্তু এই জায়গায় কেউ বুঝতে পারেনি যে ওষুধটা, মানে ওরা ওষুধের গ্রুপ খুঁজে এই খুঁজে ওই খুঁজে পায় না, ওরা গ্রুপ নাই, এই নাই ওই নাই। তারপর আমি এটা শেষ পর্যন্ত আনলাম না, কারণ এটা অন্য জায়গায় গিয়ে আনতে হইতো, পরে আর আনলাম না। যেহেতু হয়তো থানার দিকে গেলে, থানা সদরের দিকে গেলে হয়তো পাওয়া যেত, বা একটু দূরে গেলে পাওয়া যেত, কিন্তু আমি আর পরে আনলাম না ওষুধটা। তো এই হচ্ছে আমাদের অবস্থা, যে মেডিকেলের কাছে আনলে পকেট থাকবে না, আর যদি আপনি এলাকাতে আনেন তাহলে খুঁজে পাবে না, কারণ এরা প্রেসক্রিপশনটাই বুঝতে পারে না। ডাক্তাররা এত জটিলভাবে লেখে, কী যে লেখে আল্লাহ জানে। অথচ প্রেসক্রিপশনগুলি তারা ইচ্ছে করলে খুব সুন্দর করে লিখতে পারে, কারণ প্রেসক্রিপশনের মাঝে এমন বিশেষত্ব কী আছে যে ঘুরায় ফিরায় লিখলে সাধারণ মানুষ না বুঝলে লাভ, এমন কী আছে? লিখছে এমনভাবে লিখছে যে এটার অক্ষর আর বোঝার মতো না। তো এই হলো আমাদের অবস্থা বর্তমানের, আমাদের ময়মনসিংহ আর আমাদের এই এলাকার এই অবস্থা ফার্মেসিগুলির।